মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন থেকে আর অপেক্ষা করা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন থেকে আর কোনো অপেক্ষা করা লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক দিন পর মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে একগুচ্ছ গুড নিউজ নিয়ে হাজির হলাম। সো আসলে কোনটা থেকে কোনটা দিব ভেবে পাচ্ছি না। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য অধীর আগ্রহে অধীর অপেক্ষায় বসে আছেন। সো ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছি, আপনারা এই বিষয়টা অনেকে অবগত আছেন যে মালয়েশিয়া কর্মী নিয়োগের ব্যাপারে কিন্তু নতুন একটা আইন জারি করেছে। আপনারা সকলে দেখেছেন যে ফরেন যে সকল কান্ট্রি থেকে তারা কর্মীগুলো নিয়োগ দিত, বর্তমান সময়ে কিন্তু এই কর্মী নিয়োগের সময়সীমা অর্থাৎ কর্মী নিয়োগের যেই কার্যক্রম আগের তুলনায় একটু কমিয়ে তাদের নিজেদের দেশের কর্মীদের উপর কিন্তু আস্থা রেখে তাদের নিজেদের দেশের কর্মীগুলোকে বিভিন্ন সেক্টরে পাঠানোর একটা পরিকল্পনা করছে উচ্চ বেতনে। ফরেন কান্ট্রি থেকে কোটা কিন্তু কমিয়ে এনে নিজেদের দেশের কোটাগুলো কিন্তু বর্ধিত করতে যাচ্ছে, অর্থাৎ তাদের নিজেদের দেশের কর্মীদের উপর কিন্তু তারা একটা আস্থা রেখেছে। সো আস্থাটা কিন্তু তারা পেয়েছে। সো এটা গেল। সো বর্তমান সময়ে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশে কিন্তু বড়সড় একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মেডিকেল নাকি চালু হয়ে গিয়েছে, মেডিকেল প্রায় চালু, অর্থাৎ যে সকল এজেন্সিগুলো সিলেক্টেড হয়েছে সে সকল এজেন্সিগুলো নাকি কর্মী নিয়োগ দিচ্ছে। অনেকেই দেখলাম যে ফাইলও পর্যন্ত জমা দিয়েছে। আসলে একটা কথা বলি আপনাদের, এখনও পর্যন্ত কিন্তু আপনারা সকলে জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু শুধু নিউজই হচ্ছে, শুধু নিউজই হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু ওই রকম কোনো আপডেট কিন্তু এখনও পাওয়া যায়নি, শুধু মুখের কথাটাই আমরা শুনতে পাচ্ছি। আমরা যেটা শুনছি সেটা আপনাদের জানাচ্ছি। তবে এই প্রেক্ষিতে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে কি, আগে যে সকল সরকারের যে সকল কার্যক্রমগুলো ছিল, কূটনৈতিক কার্যক্রম অর্থাৎ কূটনৈতিক কার্যকলাপ কিন্তু বাড়ানো হয়নি, এখনও কিন্তু বাড়ানো হয়নি। শুধু মুখেই তারা বলতে পারে, কাজের দিক থেকে শূন্য। সো এতটুকুই বলবো, কেউ কোনো ফাইল দিবেন না, কেউ প্রতারিত হবেন না। এই যে নতুন আইন জারি করছে মালয়েশিয়া, এটা থেকে কিন্তু বাংলাদেশি না, যে সকল ফরেন কান্ট্রি থেকে কর্মীগুলো যেত, অর্থাৎ ফরেন কান্ট্রিদের কিন্তু ভাগ্য কিন্তু বন্ধ হচ্ছে, অর্থাৎ তালা লেগে যাচ্ছে। সো আজকের আপডেট এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।